হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এটা একটা পুরনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা যাচ্ছি পুরীতে। তো পুরীতে যাওয়ার জন্য আমরা স্টেশনে চলে এসেছি, একদম স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন তো দুপুরবেলা এই যে চালু বসে আছে সবার মাঝখানে, আর ওখানে অঙ্কন দাঁড়িয়ে ছিল, দেখতেই পেলে। ঠিক আছে, আর এরাও যাচ্ছে আমাদের সঙ্গে, ওই একটা ফ্যামিলি আর ওদের একটা ফ্যামিলি আর আমাদের একটা ফ্যামিলি। তো এই দেখো স্টেশনে তো এখন ট্রেন আসেনি। ঠিক আছে, যেটুকু তুলতে পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখি কতটা অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো একটু পরেই ট্রেন চলে আসবে, আর এই দেখো বলতে বলতে ট্রেন চলেও এসে আমরা বসেও পড়েছি। তো এই দেখো অঙ্কনা, তোমাদের দাদা, এইখানে আমি, আর চালু বসে আছে ওদের সঙ্গে। দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো চালু চালু বসে আছে ওদের সঙ্গে, মানে অন্তিকা বসে আছে ওদের সঙ্গে। না, ওদের যেহেতু আর একটা পুচকু আছে, তো অন্তিকা সাইজের, তো সেই কারণে ওই পুচকুর সঙ্গে অন্তিকাও বসে পড়েছে। আর আমরা এখানে ভাবছি কতক্ষণে যাব, দুপুরবেলা ট্রেন, তো দুপুরবেলা আবার সময় কাটতে চায় না। তো তাই করতে করতে দেখো এবারে হাওড়াতে যেতে হবে। তো হাওড়া চলেও এসছি। তো হাওড়ায় নেমে ভাবছি যে কতক্ষণে শালিমায় যেতে হবে, কারণ শালিমাতে থেকে ট্রেনটা আছে আমাদের। তো বিকেল বিকেল হয়েছে, এখন ধরো 5টা, সাড়ে 5টা হবে হয়তো। 7টা 10-এর ট্রেন। তো এখান থেকে আমাদের যেতে অনেকক্ষণই টাইম লাগবে, কারণ বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা জার্নি করা, তো বুঝতেই পারছো। চলো, এই তো শালিমার স্টেশনে চলেও এসছি, আর এই ট্রেনটা যেটা দাঁড়িয়ে আছে, তো এই ট্রেনটা করেই আমরা যাব। তোমরা দেখতে থাকো। তো সেই জন্যে বলা করা হচ্ছে যে বাচ্চাগুলো থাকুক এক জায়গায়, আগে ট্রেনের জায়গাটা খুঁজে আসি, তারপরে সবাইকে নিয়ে যাওয়া হবে। তো এই করতে করতে ট্রেনের জায়গাটা খুঁজেও ফেললো, মানে যে কামরাটা আমরা যাব সেই কামরাটা খুঁজে ফেলেছে। তো চলো সবাই দেখতে থাকো, হ্যাঁ, ভিডিওটা কেমন লাগে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তো চলো, এই যে অঙ্কন, আমি আর তোমাদের দাদা, আমাদের 4জন মানে একটু আগে, আর ওদের 4জনে একটু পরে, মানে অনেকটা কামড়ার পরেই ওদের সিটটা পড়েছিল। তো আমরা সেই কারণে আমরা আগিয়ে চলে যাচ্ছি, যেহেতু সিটে বসায় অনেকটা ভালো। তো চলো দেখতে থাকো, এই যাচ্ছি। তো ট্রেন এই মাত্র ছাড়লো। কি বলবো তোমাদের, এত সুন্দর, এত ভালো লাগছিল, কি বলবো। কারণ দাদাকে নিয়ে এই প্রথম ট্রেন জার্নি করছি আমি। কারণ মানে ট্রেন জার্নি, সরি, এই অনেক দূর, মানে বাচ্চা কাচ্চা নিয়ে দাদাকে নিয়ে অনেক দূরে যাচ্ছি প্রথমবার। মানে গিয়েছি তো এধার, মানে কলকাতা সব জায়গায় ঘুরেছি, কিন্তু এই যে বাইরে কোথাও, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যাচ্ছি, তো এই প্রথম। তো সেই কারণে আরও একটু মানে খুব ভালোও লাগছিলো, খুব টেনশনও লাগছিলো যে পারবো তো, আমরা দুজনা তো একাই পারবো তো, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে সব কিছু সম্ভব হয় সব সময়। তো এই দেখো, তো দেখতে দেখতে ট্রেনটা অনেক দূরই চলে এসছে। আর ভাবছি কতক্ষণে আসবো, উড়িষ্যা ঢুকে গিয়েছে, কিন্তু আমি সারা রাত জেগেছিলাম। ঠিক আছে, আমি সারা রাত জেগেছিলাম। আর এই যে চালু আর অঙ্কন ওপরে বসে বসে ফোন দেখছে, আর একটা করে লয়েন্স খাচ্ছে, এটা ওটা খাচ্ছে, আর বলছে মা আর কত দূর আসবো। আমি বললাম, তুই ঘুমা, এখন ঘুমা, আমি তো জেগে আছি, তোরা ঘুমা, আমি জেগে আছি। তো আমার খুব ভালো লাগে কোথাও বাইরে কোথাও ঘুরতে গেলে, কি বলো তো, আমি সবসময় জেগেই থাকি, আমি সব জিনিস দেখতে দেখতে যেতে আমার খুব পছন্দ লাগে। তো চলো, এই দেখো চলে এসছে ভুবনেশ্বর, মানে উড়িষ্যা অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছি। তো ভুবনেশ্বর চলে এসেছে, যখন ভুবনেশ্বর ঢুকলো তখন আমার মনটা এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো, তোমাদের কী বলবো। তো দাদাও ঘুমাচ্ছে, আর ওদিকে চালু আর অঙ্কনও ঘুমাচ্ছে। তো ওদেরকে ডাকছি যে তাড়াতাড়ি উঠে দেখ। তো চলো, দেখো এখানে কি আছে বলো তো, ভুবনেশ্বরে আছে তোমার নন্দনকানন আছে, ভুবনেশ্বর মন্দির আছে। তো নন্দনকাননে সেই কিছু কিছু দৃশ্য এখানে কিন্তু মানে ছবি আঁকা আছে, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এখানে এই জিনিসগুলো মানে দেখতে পাওয়া যায়। তো অনেকজন পুরী থেকে এখানে বাসে করেও, ট্রেনে করেও আসে, আবার বাসে করেও আসে, কেউ গাড়ি ভাড়া করেও আসে। তো আমরা এসেছিলাম গাড়ি ভাড়া করে দেখতে এসেছিলাম। তো চলো, এই স্টেশনটা যেতে যেতে ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখ এই জিনিসগুলো কিন্তু এখানে আছে নন্দনকানন, মানে আমাদের ওখানে যেমন চিড়িয়াখানা, তো এদের এখানে নন্দনকানন আছে। তো নন্দনকাননে পুরোটা মানে দেখা যাবে, অনেকটা বড় এরিয়া নিয়ে আছে। তো খুব ভালো লাগলো। তো এই ভুবনেশ্বর মন্দিরটাও দেখে নাও, ওই দেখো ভুবনেশ্বরের মন্দির, বাবার মন্দির ওইখানে, মানে ওটা হচ্ছে মানে লিঙ্গরাজ মন্দির ছিল। তো লিঙ্গরাজ মন্দির আকার ছিল। তো স্টেশনটা দেখেছো কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছো। আর সবথেকে ভালো লেগেছে ওখানের লোকজন তো খুবই ভালো। আর এ দেখো না কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের এখানকার তো মানে কি বলবো, ওখানে আরও ভালো। তো দেখতে দেখতে দেখো অনেকটাই রাত, কিন্তু এখন ভোরের দিকে। তো লোকজন দেখছো ভালোই আছে এখানে, কিন্তু লোকজন কিন্তু সেরকম ট্রেনটা যাচ্ছে, আর দেখছি অনেকজনা এখানে কিন্তু নামলো, আর আবার অনেকজনা উঠলো। তো চলো,
তো চলো এই দেখো চলে এসেছি আমরা, এই মাত্র নামলাম, এখন ভোর 3:30 বাজে। তো দেখো চুলের অবস্থা, দেখো কী অবস্থা। আর বেশি কিছু বলছি না, বকর বকর তো এতক্ষণ ধরে করলাম। তো নেমে এবার হোটেল খুঁজতে যেতে হবে, আর বেশি বড় করলাম না এই ভিডিওটা, ঠিক আছে? এখনের মধ্যে রাখছি। তো বেশি বড় করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবে।